রাধে রাধে বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আর কয়েকটা দিন পর আসতে চলেছে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব অম্বুবাচী। অম্বুবাচী কি এবং অম্বুবাচী কেন পালন করা হয় এবং 2026 সালে অম্বুবাচী কবে থেকে শুরু, সম্পূর্ণ সময়সূচি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে থাকবো। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী অমাবতী বলে পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রমা রজস্বলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এই দিন থেকেই শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন। হিন্দু শাস্ত্রেও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্র মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরা কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই বছর 2026 সালে প্রভৃতি শুরু হতে চলেছে আগামী 22 জুন সোমবার, বাংলার 27 আষাঢ় 1433 বঙ্গাব্দে রাত্রি 9টা 10 মিনিট থেকে, এবং অম্বুবাচীর নিবৃত্তি শুরু হচ্ছে আগামী 26 জুন শুক্রবার, বাংলা 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দে সকাল 9টা 33 মিনিটে। ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসাবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন। কালিকা পুরাণের মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিয়ে করেন। এখানে তার মৃতদেহের যোনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রের চিহ্ন হয়ে পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলা আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারাও অশুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনো বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করে। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয়।